কেমন আছেন সবাই? তো গাইস আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অসাধারণ প্রজেক্ট, যার এই পাশে রয়েছে পেট্রোল আর এই পাশে রয়েছে জল। আর এখানে আমরা গ্যাস লাইটের সাহায্যে আগুন ধরালাম। তো এখানে কিন্তু জলেও আগুন ধরেনি, অথবা এখানে পেট্রোলও কিন্তু আগুন ধরেনি। তো এখানে যে আগুনটা ধরেছে সেইটা ধরেছে গ্যাসে। তো আমরা এখানে এমন একটা ইন্টারেস্টিং প্রজেক্ট বা ডিভাইস এখানে বানিয়েছি, যেইটা আমাদের পেট্রোল এবং জলকে কাজে লাগিয়ে বাড়িতেই এলপিজি গ্যাস খুবই সহজে বানাতে পারে। তো এই ইন্টারেস্টিং প্রজেক্টটা আমরা আজকে কি করে বানালাম বা আপনারা বাড়িতে কি করে বানাবেন জানতে হলে আজকে ভিডিওটা পুরো দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় কিন্তু আনতে থাকি। আর আপনাদের একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে এরকম ধরনের ইন্টারেস্টিং আর মজাদার ভিডিও আনার জন্য। তো ভিডিওটা পুরো দেখবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে ওটা শুরু করা যাক। সো গাইস আজকের এই প্রজেক্টের জন্য আমরা প্রথমে কিছু পেপার বোর্ডের টুকরো এখানে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কার্ডবোর্ডের টুকরো ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা এগুলোকে কেটে আগে সিলভার কালার আর ব্ল্যাক কালারে এগুলোকে স্প্রে পেন্টের সাহায্যে আমরা কালার করে দিয়েছি। আর প্রত্যেকটা টুকরো যে মেজারমেন্ট সেটা আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা যেটা করব, এখান থেকে এই যে দুটো টুকরো দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যে কোনো একটা টুকরো নেব আর একটা পাশে রেখে দেবো। আর এইবার আমরা এরকম দুটো প্লাস্টিকের বটল নেব, আর বটল দুটোর সামনে থেকে যে ঢাকনি দুটো সেই দুটোকে আমাদের এরকমভাবে খুলে নিতে হবে। তো এবার এই বটল ক্যাপ দুটো সাইজ করে আমাদের এই টুকরোটার উপরে দুটো রাউন্ড শেপ করে ছিদ্র করতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে ছিদ্র করে আমরা এই বটল ক্যাপ দুটোকে এখানে গ্লু গানের সাহায্যে ফিক্স করে দেবো। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা গোল করে এখানে দুটো ছিদ্র করে দিয়েছি। তো এবার আমাদের যে বটল ক্যাপ দুটো আছে সেগুলোকে এবার আমাদের এখানে অনেকটা এমনভাবে সেট করতে হবে। সো এবার এই বটল ক্যাপগুলোর এখান দিয়ে ভালো করে গ্লু গানের আঠা দিয়ে দেবো, যাতে এই বটল ক্যাপগুলো আর এখান থেকে বেরিয়ে আসতে না পারে। সো গাইস এবার আমাদের যেটা করতে হবে, এই বটল ক্যাপ দুটোর উপরে এখানে আর এখানে দুটো ছিদ্র করতে হবে। তো চলুন ছিদ্র দুটো আমরা করে নিই। তো গাইস দেখতে পাচ্ছেন বটল ক্যাপগুলোর উপরে আমরা ছিদ্র করে ফেলেছি। তো এবার আমরা নেব এরকম কিছু পাইপ। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়েছি একটু সরু পাইপ আর এখানে আমরা নিয়েছি একটু মোটা পাইপ। আর এই ধরনের পাইপ আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। তো এবার আমরা যেটা করব, এই পাইপগুলোকে এবার এর ভিতরে মানে এই ছিদ্রগুলোর ভিতরে সেট করতে হবে। সো গাইস দেখলেন কিভাবে আমরা পাইপগুলোকে সেট করলাম। তো প্রথমে যে মোটা পাইপটা আমরা নিয়েছিলাম সেটা প্রথম বোতলের একদম শেষ পর্যন্ত আমরা নিয়ে গেছি। তারপর একটা ছোট পাইপ নিয়েছিলাম, যেই পাইপটাকে আমরা এই বোতলের এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে অল্প একটু নিয়ে পরের বোতলের একদম লাস্ট পর্যন্ত আমরা নিয়ে গেছি। তারপরে আরেকটা ছোট্ট পাইপের টুকরো নিয়েছিলাম, যেই পাইপের টুকরোকে এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে আমরা অল্প একটু নিয়ে এই সামনে দিয়ে বের করে দিয়েছি। তো সেম ভাবেই আপনারাও কিন্তু করে নেবেন। এই অংশটুকু ঢাকার জন্য আমরা আপাতত আমাদের পেপার বোর্ডের এই অংশগুলো দিয়ে এখানে আর এই দুই পাশে আমরা কভার করে দেবো। এখন আমাদের এখানে যে ইলেকট্রনিক পার্টগুলো আছে সেগুলো আমরা এক এক করে নিয়ে নেব। তো কি কি লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। প্রথমে নেব এরকম একটা ডিসি এয়ার পাম্প, যেটা আপনারা বাজারে যে কোনো বড় ইলেকট্রনিক্স দোকানে খুব সহজে পেয়ে যাবেন। না পেলে ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান দিয়ে গিয়েও কিন্তু আপনারা এই জিনিসটা কিনতে পারেন। আর লাগবে আমাদের এরকম একটা অন অফ সুইচ, আর লাগবে এরকম 3.7 ভোল্টের একটা রিচার্জেবল ব্যাটারি, আর এরকম একটা চার্জিং মডিউল, যেটা বাজারে খুব সহজে আপনারা পেয়ে যাবেন। না পেলে এই দুটোর লিঙ্কে আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান দিয়ে গিয়েও আপনারা এটা কিনতে পারেন। তো এখন যে সোল্ডারিংটা আমাদের করতে হবে সেটা কিন্তু খুবই সিম্পল। তো দেখতে পাচ্ছেন চার্জিং মডিউলের এখানে 4টে পোর্ট রয়েছে। তো মাঝখানে দুটো পোর্ট রয়েছে B- আর B+। তো এই দুটোর সাথে আমাদের ব্যাটারিটা ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে। আর এই পাশে দুটো পোর্ট দেখতে পাচ্ছেন আউট- আউট+। তো এই দুটোর সাথে ডাইরেক্ট আমাদের যে এয়ার পাম্প সেইটা আমাদের কানেক্ট হয়ে যাবে, কিন্তু মাঝখানে আমরা একটা সুইচও লাগিয়ে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই সোল্ডারিংটা করে ফেলি। আমাদের এই সার্কিটটা কিন্তু পুরোপুরি রেডি। তো যখনই আমরা এই সুইচটা দেবো দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কিন্তু চলছে। আর পরবর্তীতে আমাদের এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য আমাদের যে কোনো ফোনের চার্জারের সাথে এটাকে কানেক্ট করলে আমাদের এই ব্যাটারিটা কিন্তু চার্জ হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে এলইডিটা ব্লিঙ্ক করছে। সো গাইস এবার আমাদের এই পুরো সার্কিটটাকে এর ভিতরে সেট করতে হবে। তো প্রথমে আমরা যেটা করবো, আমাদের মোটরটাকে ঠিক এই পজিশনে আমরা গ্লু গানের আঠার সাহায্যে সেট করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এয়ার পাম্পটা এখানে সেট করে দিয়েছি। তো এইবার আমাদের এয়ার পাম্পের যেই ছিদ্র দিয়ে আমাদের বাতাসটা বেরোয় সেই ছিদ্রের সাথে আমাদের এই মোটা এই পাইপটাকে আমাদের সেট করে দিতে হবে। তো চলুন এটা সেট করে দিই।
তো এবার আমাদের লাগবে এরকম একটা পুরনো রেডিওর অ্যান্টিনা। তো এরকম রেডিওর অ্যান্টিনা আপনারা বাজারে যে কোনো রেডিও বা টিভি সারানোর দোকানে খুব সহজেই 5 থেকে 10 টাকা খরচ করলে পেয়ে যাবেন। তো এইবার এই রেডিও অ্যান্টিনার এই অংশটুকুকে আমরা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা স্টিলের পাইপ ওখানে আমরা পেয়ে গেছি। তো এই পাইপটাকে আমরা এইখানটায় ছিদ্র করে লাগাবো, অনেকটা এই পজিশনে আমাদের লাগাতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে ছিদ্র করে আমরা এটাকে লাগিয়ে ফেলি। সো গাইস দেখতে পাচ্ছেন সবকিছু আমাদের এখানে কমপ্লিট। তো এইবার আমাদের এই পেপার বোর্ডের টুকরোগুলো দিয়ে এখানে আর এখানে আমরা সেট করে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা সুইচটা এখানে কেটে সুন্দর করে লাগিয়ে দিয়েছি, আর এর উপরের অংশে আমরা এরকম একটা কাট আউট দিয়েছি যাতে এখান দিয়ে আমরা চার্জটা দিতে পারি। তো চলুন আমরা এখানে আর এখানে এটাকে লাগিয়ে দিয়ে এটাকে কমপ্লিট করে দেবো। সো গাইস ফাইনালি আমাদের প্রজেক্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এখানে যদি আপনারা দেখেন তাহলে এখানে একটা পাওয়ার সুইচ আছে যেটাকে প্রেস করলে আমাদের মেশিনটা চলবে, আর এখানে রয়েছে আমাদের চার্জিং পোর্ট যেটা সাহায্যে আমরা পরবর্তীতে এই মেশিনটাকে চার্জ দিতে পারবো। তো চলুন আর বেশি কথা বলবো না, দেখবো এখন আমাদের এই প্রজেক্টটা কেমন ওয়ার্ক করছে বা এটাকে আমরা কি করে ইউজ করব। সো গাইজ এখন আপনাদের দেখাবো আমাদের এই ডিভাইসটার সাহায্যে কি করে আমরা বাড়িতেই এলপিজি গ্যাস বানাবো। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, এই দুটো বোতলের ভিতরে আমাদের দুটো জিনিস ভরতে হবে। তো প্রথম বোতলটা আমরা যেটা ভরবো সেটা হলো কিছু পরিমাণ পেট্রোল, আর দ্বিতীয় বোতলটা আমরা যেটা ভরবো সেটা হলো কিছু পরিমাণ জল। তো চলুন গাইজ এবার আমাদের ডিভাইসটা আপনাদের চালু করে দেখাবো। তো তার জন্য কি করতে হবে, আমাদের এই সুইচটাকে প্রেস করতে হবে। তো চলুন এটাকে প্রেস করি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে মোটরটা চলছে আর এর ভিতরে আমাদের বুদবুদগুলো আসছে, আর আশা করি এখান দিয়ে আমাদের গ্যাস হয়ে এর সামনে দিয়ে বেরোচ্ছে। কিন্তু গ্যাসটা আশা করি আপনারা এখন খালি চোখে দেখতে পাচ্ছেন না, কিন্তু এখনই আপনারা দেখতে পারবেন, কারণ এখন আমরা একটা গ্যাস লাইটের সাহায্যে যখনই এর সামনে আগুনটা ধরাবো দেখতে পাচ্ছেন এখান দিয়ে কি পরিমাণ গ্যাস বেরোচ্ছে, যার ভিতরে আমাদের আগুনটা ধরলো। তার মানে আমরা বাড়িতেই খুব সুন্দরভাবে এলপিজি গ্যাস বানাতে পারছি জল আর পেট্রোলের সাহায্যে। 6 a.m. and I'm up again. I got tired eyes, need a cup of blend. That's right, in the AM that's my only friend. No light, just the sun coming up on the horizon. I lose track of time, yeah, I move fast and climb a new class divine, yeah, true passion shines. And I'm through passing time, I choose stacking dimes. You snooze half the time while I move passing by. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. এখানে যে গ্যাসটা আছে কি করে উৎপন্ন হচ্ছে, খুবই সিম্পল গাইস। এর ভিতরে যে এয়ার পাম্পটা আছে সেই এয়ার পাম্পটা এই পেট্রোলের ভিতরে বাতাসটা রিলিজ করছে, আর তার ফলে এই পেট্রোল থেকে কিছু পরিমাণ গ্যাস উৎপন্ন হয়ে আমাদের এই পাইপের সাহায্যে এই জলের ভিতরে রিলিজ হচ্ছে। আর জলের ভিতরে রিলিজ হওয়ার ফলে এই জলটা কিন্তু ওই গ্যাসটাকে আরো পিউরিফাই করে এখান দিয়ে পিওর গ্যাস আমাদের বের করে দিচ্ছে। তো এই সিম্পল মেকানিজমটা কিন্তু এখানে ইউজ হয়েছে। সো গাইস আজকের এই প্রজেক্টটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলবেন না। আর আমাদের এই ডিভাইসটা কিন্তু অনেকক্ষণ ধরে চলছে, মানে আমাদের ভিডিওটা শুট হচ্ছে প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে। তো ততক্ষণে আমাদের এই পেট্রোলটা মাত্র এইটুখানি মতন শেষ হয়েছে, মানে 2-3 ইঞ্চির বেশি কিন্তু এখানে শেষ হয়নি। তার মানে বেশ পরিমাণ গ্যাস কিন্তু আমাদের এখানে পাচ্ছি, আর পেট্রোল কিন্তু একটু কমই এখানে ফুরিয়েছে। সো গাইস যাই হোক আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সো ফ্রেন্ডস আশা করব আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখার পর মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। 6 a.m. and I'm up again. I got tired eyes, need a cup of blend.